গতকাল ছিল 19শে মে। বৃষ্টির একেবারে মেঘ প্রবেশ করেছিল আমাদের কলকাতা সহ দক্ষিণে, তবে বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও কলকাতায় কিন্তু কাল বৃষ্টি হয়নি। আজকে যেটা দেখতে পাচ্ছি তাতে আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু এরকমই শুষ্ক ওয়েদার থাকবে। বন্ধুরা, আজ 20শে মে 2026 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। প্রথমেই উপগ্রহ চিত্রতে আপনাদের দেখাই পরিস্থিতি কী। দেখুন, এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম পুরোপুরি পরিষ্কার, কোথাও কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরের উপরে বিশেষ করে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে। সেদিকে বৃষ্টি হলেও আমাদের বাংলার অবস্থা খুব একটা ভালো নয়। আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আপনাদের দেখাই। ঘূর্ণিঝড় অর্ণব আসার সম্ভাবনা আছে কিনা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে ফাস্ট ফরওয়ার্ড করে যদি দেখা যায় তাহলে আগামী অন্তত পক্ষে 30-31 তারিখের মধ্যে নতুন কোনো ঘূর্ণাবর্ত দুই সাগরে তৈরি হচ্ছে না, দুই সাগরের কোথাওই দেখা যাচ্ছে না। তবে 1-2 তারিখ পেরিয়ে 3 তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত মায়ানমারের কাছে লক্ষ্য করা যাচ্ছে। আর 4 তারিখ নাগাদ আমরা সেই ঘূর্ণাবর্তকে দেখতে পাচ্ছি নিম্নচাপের আকার ধারণ করছে। তবে দিল্লি বহুদূর, এখনও অনেক দিন বাকি আছে সেই ঘূর্ণাবর্ত তৈরি হতে। আপাতত আজ যেটা দেখতে পেলাম যে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত নেই, কিছুটা মেঘ রয়েছে বঙ্গোপসাগরে। আর যেটা আপডেট সেটা আপনাদের জানাই যে আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে শিলচরের কাছে এবং বাংলাদেশের সিলেটের কাছে। এছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মোটের উপরে পরিষ্কার। এই হচ্ছে পরিস্থিতি। আবহাওয়ার সতর্কতা এই মুহূর্তে অন্তত আমাদের বাংলায় তো দেখতে পাচ্ছি না, আছে উত্তরবঙ্গে খানিকটা। আমি মধ্য ভারত বা দক্ষিণ ভারতের কথা ছেড়ে দিলাম, শুধু যদি ফোকাস করি আমাদের বাংলার উপরে, তাহলে যেটা দেখা যাচ্ছে একেবারে উত্তরে হলুদ সতর্কতা রয়েছে কোথায় কোথায়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, শামস্তে, এই যে জায়গাগুলোতে হলুদ সতর্কতা, তার মানে সেখানে বৃষ্টি আছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের কিন্তু এখন গরমে একেবারে খুবই নাজেহাল হতে হবে। আবহাওয়ার সতর্কতা ছেড়ে আমরা বেরিয়ে যাব বৃষ্টি ও বজ্রমুটে। সেখানে গিয়ে আপনাদের দেখাই উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই ছিটে ফোটা মেঘ একটু প্রবেশ করবে, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল 21 তারিখেও কিন্তু সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, একটা কথা বলি, মালদাতে কালকে কিছুটা বৃষ্টি থাকলেও এবং বাকি জায়গা পরিষ্কার থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি ভালোই থাকছে। ময়মনসিংহ সহ দেখতে পাচ্ছি সিলেট, ঢাকা, বগুড়া এই সব অঞ্চলেই বৃষ্টি বাংলাদেশ ভালোই পাচ্ছে, বিশেষ করে পূর্ব বাংলাদেশ। এছাড়া আসামেও বৃষ্টি থাকছে, ত্রিপুরাতেও বৃষ্টি থাকছে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমাদের কপালটা খুবই খারাপ এই মুহূর্তে। তার জন্য গরম উত্তরোত্তর বাড়বে। আগামীকাল দুপুরের বা বিকালের দিকে ছিটেফোঁটা একটুখানি বৃষ্টির সম্ভাবনা, বড় কিছু ব্যাপার কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি বড় কোনো কিছু বা বড় লেভেলের কিছু বৃষ্টি আসতে 28 তারিখ পেরিয়ে যাবে। 28 তারিখের পর হয়তো আমরা দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি পাবো এবং তখন হয়তো খানিকটা স্বস্তিদায়ক আর কি তাপমাত্রা হবে। বৃষ্টির পরিমাণও কিন্তু তাই বলছে। দেখুন, বৃষ্টির পরিমাণ বলছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, উত্তরবঙ্গে আছে, কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে আজকেই রয়েছে বৃষ্টি রাতের দিকে। কিন্তু মালদা, 2 দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। তবে বিকেল ও সন্ধ্যার দিকে কিছুটা ছোট্ট অঞ্চল জুড়ে যদি মেঘের সমন্বয় ঘটে, লোকাল মেঘ যদি জন্ম নেয়, তাহলে কিছু জায়গায় হতে পারে, সন্ধেবেলায় সেটা দেখা যেতে পারে। এখন তো স্যাটেলাইট বলছে বৃষ্টি নেই। তবে হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণে না থাকলেও উত্তরের দিকে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, কলাই, বগুড়া, এদিকে ঢাকারও আশেপাশে ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি থাকবে। ত্রিপুরা আজকে পরিষ্কার, শিলচরে ছিটেফোঁটা বৃষ্টি। আসামের ক্ষেত্রেও ডিব্রুগড়, গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। আগামীকালকে বৃষ্টি বাড়বে কিছুটা বাংলাদেশে, বিশেষ করে পূর্বে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কিছুই নেই। পরের দিনগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশের সিলেট, আসামের শিলচর এবং আসাম জুড়েও কিন্তু বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম আপনাদের সুখবর শোনাতে পাচ্ছি না আপাতত। মুর্শিদাবাদে হয়তো কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারবো,
শুক্রবার নাগাদ। এই হচ্ছে পরিস্থিতি। এরপরে একটি দিন নদিয়াতে ভারী বৃষ্টি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবারও বলছি, উত্তরবঙ্গে মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি থাকছে, ভালোই থাকছে। আসাম জুড়ে ভালোই বৃষ্টি থাকছে, ত্রিপুরাতে মাঝে মধ্যে থাকছে। তবে বাংলাদেশের সিলেট এবং আসামের শিলচর প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দক্ষিণবঙ্গে কবে ভালো লেভেলের বৃষ্টি পাবো সেটা আপনাদের দেখাই। এবং প্রতিদিনই উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের সিলেট, আসাম জুড়ে বৃষ্টি চলতে থাকবে, যেটা শুনে আপনাদের প্রচণ্ড রাগ হচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীদের। তবে দক্ষিণবঙ্গবাসীদের রাগের কারণ থাকলেও সেই রাগ হয়তো খানিকটা কমবে 28 তারিখে গিয়ে, তবে সম্পূর্ণ দক্ষিণবঙ্গে নয়। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি থাকলেও 28 তারিখে উত্তরবঙ্গে থাকলেও, বাংলাদেশে থাকলেও, আসামে থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের ওই কটা জেলায়। বাকি পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা কোথাও কিন্তু সেই বৃষ্টির লেভেল দেখা যাচ্ছে না। ভালো লেভেলের বৃষ্টি আমরা যে কবে পাবো, দেখুন 30-31 তারিখে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, কিন্তু পরিমাণ কম। যেরকমটা আপনারা দেখছেন, পরিমাণ বেশি হলে হলুদ হয়ে যাবে, তারপরে লাল হয়ে যাবে, যত লালের দিকে যাবে তত বেশি বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই 28 তারিখের পর কিছুটা বৃষ্টি থাকলেও আপাতত কিন্তু এই 7-8 দিন প্রচণ্ড গরম বাড়বে, দাবদাহ বাড়বে। দেখুন পুরো পরিস্থিতি যেটা দেখাচ্ছে তাতে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, আসাম, সিলেট, ত্রিপুরাতেও থাকবে। এই অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি, কিন্তু দক্ষিণবঙ্গের ওই নদিয়াতেই মাঝে একটু ভারী বৃষ্টি হবে, কিন্তু বাকি জায়গাগুলোতে সেরকম লেভেলের বৃষ্টিই নেই। আর এই কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরোত্তর। এটাও আপনারা শুনে রাগ করবেন, এমনিতেই আপনারা রেগে আছেন বৃষ্টির জন্য, বৃষ্টি কেন হচ্ছে না তাই নিয়ে। সত্যি কথা, খারাপ লাগারই ব্যাপার, সত্যি কষ্ট। আর তার মধ্যে এই যে তাপমাত্রা বাড়ছে, 37 থেকে 39-এর মধ্যে আজকে দক্ষিণবঙ্গ রয়েছে। উত্তরে দেখুন 30-32, মালদায় 34 বটে, কিন্তু বাকি 30 থেকে 33-এর মধ্যে। বাংলাদেশের ক্ষেত্রেও ভালো, উত্তর সহ দক্ষিণ মোটামুটি 32 থেকে 34-এর মধ্যেই রয়েছে। চট্টগ্রামও 32, ত্রিপুরাও 34-এর মধ্যে, শিলচর 33 এবং আসাম জুড়ে 33-এর মতো। এই তাপমাত্রাও কালকে কিন্তু থাকবে, ক্যারি করবে। তবে কালকে আবার সিলেটের দিকে আরও কম থাকবে, কারণ ওদিকে বৃষ্টি চলবে। দেখুন 29 আগামীকাল, বা দুপুরের দিকে যদি দেখি তাহলে 32, এমন কিছুই নয়। বাংলাদেশ জুড়ে ওই 31 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা, অথচ উত্তরবঙ্গেও 30-31-এর মধ্যে, আসাম জুড়েও দেখুন 32-33-এর মধ্যে, এদিকে ত্রিপুরাও তাই 32-এর মধ্যে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের অবস্থা দেখুন, দক্ষিণবঙ্গে কলকাতায় আগামীকাল 38, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া দেখুন 39, 40, আসানসোল, দুর্গাপুর সবই 39-এর মতো তাপমাত্রা। মানে 38 থেকে 40-এর মতো তাপমাত্রা কালকে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। এইরকম পরিস্থিতি রেগুলার। এই গরমটা কিন্তু খুব কষ্টদায়ক হবে এবং প্রতিদিনই এই গরমটা বাড়বে। 23 তারিখ অবধিও আমরা দেখতে পাচ্ছি আরও বেড়ে যাচ্ছে, 40-এর উপর চলে যাচ্ছে। 24 তারিখেও কিন্তু তাই। মানে এই গরম রেগুলার আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। ওই যে বলছি, এই আপডেট শুনে আপনাদের সত্যি একটু বিরক্ত বা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তারপরে 27 তারিখ যেটা দেখতে পাচ্ছি দুপুরের দিকে, বীরভূম বা এই অঞ্চলে হয়তো একটু বৃষ্টি আছে, তার জন্য একটু কমবে 29-এর মতো। আর 28 তারিখে সম্ভবত খানিকটা কন্ট্রোল হবে, কারণ হচ্ছে 28 তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা যেটা দেখলাম। তাও বীরভূম এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, কলকাতার ক্ষেত্রে সেরকম আশাজনক কিছুই আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিনই কিন্তু এখন এই গরম। তবে 31 তারিখে গিয়ে একটু কমছে দেখছি, সামান্য 34-এর মতো, এমন কিছু নয়। তার মানে ওই যে খুবই খারাপ আপডেট, খুবই খারাপ আপডেট। কোনো রকম কোনো আশ্বাসবাণী দিতে পারলাম না এই আপডেট থেকে। আমারও খারাপ লাগছে, আমি কলকাতা বাসিন্দা হিসাবে আমিও তো কষ্টটা পাচ্ছি, আর আপনাদের কষ্টটাও তো উপলব্ধি করতে পারছি। তো বন্ধুরা, আর বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।